হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আইপিএল ও আইএসএল দুটোতেই আপডেট দেবো। আইএসএলে বলতে ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো। তো প্রথমেই ট্রান্সফার রিলেটেড আপডেটগুলো দেবো, যে পরের মরশুমে কোন প্লেয়ার কোন নতুন দলে যাবে সেই নিয়ে একটা ভিডিও হবে আজকের আবারও। তো দেখতে থাকো, ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হবে। তো প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো রাহুল ভেকে। তো এই রাহুল ভেকে, যিনি মুম্বাই সিটি এফসির রাইট ব্যাকের পজিশনের প্লেয়ার, বলতে পারো ডিফেন্ডার। তো এই ডিফেন্ডারটাকেও কিন্তু মুম্বাই সিটি এফসি হারালো। কালকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম টপ 3 কিছু প্লেয়ার যারা মুম্বাই সিটি এফসি থেকে বেঙ্গালুরু এফসিতে যাচ্ছে। তো সাথে এই প্লেয়ারটাও কিন্তু সেম মুম্বাই সিটি এফসি থেকে বেঙ্গালুরু এফসির দিকে চলে যাবে। প্রায় বলতে পারো 80% তো আপাতত চান্স আছেই। কারণ দেখো, কন্ট্রাক্টের আগে প্রি কন্ট্রাক্ট হয়, সেই বিভিন্ন রকম নিউজ মারফত থেকে জানতে পারছি যে রাহুল ভেগে কিন্তু বেঙ্গালুরু এফসির প্রি কন্ট্রাক্টে প্রায় সাইন করে দিয়েছে। তো এবার আসল কন্ট্রাক্টে সাইন করে দিলেই প্রায় ডিল ডান হয়ে যাবে এবং তিনি মুম্বাই সিটি এফসি থেকে বেঙ্গালুরু এফসিতে চলে যাবেন। কিন্তু পরে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো ব্রেন্ডন ফের্নান্ডেস। হ্যাঁ, ব্রেন্ডন ফের্নান্ডেস একজন ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি এতদিন এফসি গোয়াতে খেলতেন। তো মুম্বাই সিটি এফসি কিন্তু এই প্লেয়ারটিকে টার্গেট করেছে, প্রায় কিন্তু ডিল ডান হওয়ার মুখে। তো মুম্বাই সিটি এফসি কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে নিতে পারে, প্রায় 80% চান্স আছে, প্রায় বলতে পারো চলেই যাবে। তো এই মুম্বাই সিটি এফসি কিন্তু ব্রেন্ডন ফের্নান্ডেস প্লেয়ারটিকে পরের মরশুমে পেয়ে যাচ্ছে। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তার নাম হলো ব্রেন্ডন হ্যামিল। হ্যাঁ, ব্রেন্ডন হ্যামিলকেও কিন্তু মুম্বাই সিটি এফসি টার্গেটে রেখেছে। হয়তো পরের মরশুমে ব্রেন্ডন হ্যামিলকেও কিন্তু মুম্বাই সিটি এফসি নিয়েও নিতে পারে। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তার নাম হলো জেমি ম্যাকলারেন। তো দেখো, জেমি ম্যাকলারেনের কাল এ লিগের লাস্ট ম্যাচ ছিল, যেখানে তারা এলিমিনেটর ম্যাচে হেরে গেছে। তো এ লিগ প্রায় বলতে পারো তার জন্য আপাতত শেষ। তো ইনি কিন্তু এবার ইন্ডিয়ান সুপার লিগে চলে আসছে। প্রায় সব কিছু ডিল প্রায় কনফার্মের দিকে চলে এসছে, বলতে পারো ডিল প্রায় অফিসিয়ালি ডান হতে যাবে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি। তো জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে কিন্তু চলে আসছে। তো এরপর যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো জনি কাউকো। তো জনি কাউকোকে নিয়ে অনেক আপডেট আসছে যে হ্যাঁ, জনি কাউকো কি সত্যি দল ছেড়ে দিচ্ছে। তো দেখো, জনি কাউকো কিন্তু দল ছাড়ছে না, বা ম্যানেজমেন্টও কিন্তু জনি কাউকোকে ছাড়বে না। কারণ অলরেডি হুগো বুমোসকে ছেড়ে দিতে হচ্ছে, একজন বিদেশি মিডফিল্ডারকে। তো সেই অনুযায়ী বিদেশি আর কোনো মিডফিল্ডারকে ছাড়তে যাবে কেন? আর জনি কাউকোর তো ভালো পারফরমেন্স আছে। হ্যাঁ, হতে পারে ফাইনাল সেমিফাইনালে একটু ফ্যান্সদেরকে একটু হতাশ করেছে, সেই রকম কোনো ভালো ইম্প্যাক্ট ফেলতে পারেনি বা ম্যাজিক্যাল পাস দিতে পারেনি। কিন্তু তার মানে এই নয় যে জনি কাউকোকে ছেড়ে দেবে। জনি কাউকোকে রাখতেই হবে, ভালো ভালো অ্যাসিস্ট দেওয়ার জন্য কিন্তু জনি কাউকো সত্যিই দরকার। তো জনি কাউকোকে এই মুহূর্তে ছাড়ার কোনো পরিকল্পনাই হয় না। তো এই ছিল আজকের আপডেট। এরপর আসবো আইপিএল নিয়ে আপডেট। তো আইপিএলে ফিল সল্ট আর জস বাটলারকে নিয়ে অনেকে চিন্তায় আছে। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা সল্টকে নিয়ে আর রাজস্থান রয়্যালের বাটলারকে নিয়ে। কারণ ইংল্যান্ড পাকিস্তানের একটা টি-20 সিরিজ হবে, সেখানে ফিল সল্ট জস বাটলারকে তো ডেকেইছে। কিন্তু রাজস্থান আর কেকেআর এই দুই প্লেয়ারের উপর কিন্তু খুবই নির্ভরশীল। তো এই দুই প্লেয়ার যদি চলে যায় একটু প্রবলেম হতে পারে। তাও কেকেআর গুরবাজকে নিয়ে চালিয়ে দিতে পারবে। কিন্তু বিসিসিআই চাইছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করতে চাইছে এবং কিছু আলোচনা করতে চাইছে যে প্লে অফের সময়টা যদি এই দুই ইংল্যান্ডের ক্রিকেটারটা যদি থেকে যায়, বা কিছু ওদের ওখানকার কিছু টি-20 সিরিজ মিস করে পরে যাবে। তো সেটার জন্য কিন্তু একটা আলোচনা হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে। যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মেনে নেয় তাহলে কিন্তু চান্স আছে ফিল সল্টের কেকেআরে থেকে যাওয়া, আর জস বাটলারেরও কিন্তু রাজস্থান রয়্যালে থেকে যাওয়া। হতে পারে প্লে অফটাও থেকে যেতে পারে। প্লে অফের পরে যদি ফাইনাল ওঠে তাহলে সেখানেও থেকে যেতে পারে। আর যেসব দলগুলো প্লে অফে কোয়ালিফাই করবে না, সেই সব দলে ইংল্যান্ডের প্লেয়ারগুলো অবশ্যই যাবে। তো এরকম তো একটা আলোচনা হচ্ছেই। তো এই ছিল আজকের আপডেট। তো এরকম ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।